আচ্ছা, রান্না করার জন্য রান্নাঘরে যদি না দাঁড়িয়ে থেকে চটজলদি যদি সমস্ত কিছু মেখে একটা সুন্দর রান্না করা যায় কেমন হয়? এই অবস্থায় বেশিক্ষণ দাঁড়িয়ে কষিয়ে রান্না করা আমার পক্ষে সম্ভব নয়। তাই মাংস নিলাম, মাংসের মধ্যে দিলাম 3 থেকে 4টে পেঁয়াজ কেটে আর দিলাম 2টো টমেটো। এবার আদা, পেঁয়াজ, রসুন, এলাচ, দারুচিনি, শুকনো লঙ্কার একটা পেস্ট, সাথে দিলাম কাসুন্দি আর দিলাম মেয়োনিজ। যেহেতু মেয়োনিজ আর কাসুন্দির ব্যবহারটা করব, তাই এই রান্নার স্বাদ যে কত অংশে বেড়ে যাবে আর কত সুন্দর হবে বলে বোঝাতে পারবো না। সবচেয়ে ভালো কথা, সুন্দর এই কারণে আরও বেশি লাগবে কোনো খাটনি ছাড়াই এই রান্না। এবার দিয়ে নিলাম বেশ খানিকটা দই। এবার আর কোনো কিছু না, শুধু গুঁড়ো মশলার পালা। একে একে সমস্ত গুঁড়ো মশলা দেব, তার আগে ভালো করে মেখে নিলাম। দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন। বসে বসে রান্না করব, বেশি খাটবো না, তাহলে এর থেকে সহজ রান্না আর কিছু হয় না। তেলের পরিমাণটা তো দেখতেই পেলেন কতটুকু দিলাম। এখানে প্রায় 500 বা 600 মতো মাংস আছে মনে হয়। এবার দিলাম কাবাব মশলা। একে একে বললাম না গুঁড়ো মশলাগুলো দেব। কাবাব মশলা দেওয়ার পর এতে দিয়ে নেব লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। একে একে সব দিচ্ছি। এবার দিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো। হলুদের পরেই দিলাম গোলমরিচ আর দেব লঙ্কা। এবার এগুলো সমস্ত কিছুর সাথে দিয়ে নেব ওই যে রেখেছি মেথি পাতা। মেথি পাতা দেওয়ার পর আবারও খুব ভালো করে মাখবো। শুনুন, এই মাখাটা কিন্তু আপনাকে প্রায় হাফ ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিতে হবে। রেখে দিলেই জমে যাবে। এবার কড়াইতে বসিয়ে দিলাম। কড়া বসিয়ে নিয়ে সমস্ত মাখাটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ভাবছেন তেল দিলাম না? তেলও দিইনি, শুধু দিলাম একটু জিরের গুঁড়ো, যেটা মাখানোর সময় দিতে ভুলে গেছিলাম। কোনো রকম কোনো তেল দিইনি। আর রান্নাটা আমি করব না। রান্নাটা এই একবার গ্যাস জেলে নেড়ে দিয়েই আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মাঝারি করে দিয়েই চলে যাব। এবার বলি, আঁচ মাঝারি কেন? দই দিয়েছি না, জল বেরাবে, তাই কম করলাম না। একটু পরে বোনকে পাঠালাম, যা মাংসটা একটু ভালো করে কষিয়ে দে। ও বলল, দিদি হয়ে গেছে প্রায়, নিচটা একটু পোড়া পোড়া হয়েছে। আমি বললাম, এই রান্নাটা একটু পোড়া পোড়া হলেই খেতে ভালো লাগে। ও ভালো করে নেড়ে দিল। একদমই কিছু পড়েনি, কিচ্ছু হয়নি, কিন্তু খেতে যে কি ভালো হয়েছিল আর দেখতে যে কি সুন্দর হয়েছিল সামনে থেকে দেখলে বোঝাতে পারতাম। আর খেতে হয়েছিল অপূর্ব। সত্যি বলছি, এতগুলো মশলা আর মেয়োনিজ সব কিছু দেওয়ার জন্য এটা খেতে একটা আলাদা রকমই টেস্ট হয়েছিল। আর রঙটা একটু কালচে কালচে, ভীষণ সুন্দর। রুটি, পরোটা, ফ্রাইড রাইস যার সাথে খেতে পারেন, অপূর্ব। আরও বেশি অপূর্ব এই কারণে, কোনো কষ্ট ছাড়া রান্না। রান্না করতে তো সবারই কষ্ট হয়, আমারও হয়, যদিও আমি ভালোবাসি বলে কিছু মনে হয় না। এবার এটাকে একটু লাল লাল করে পুরো ভেজে, যাতে একটু পোড়া পোড়া হয়, ভেজে নামিয়ে দেবেন। কেমন হলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনারাও করবেন, ভালো লাগবে অবশ্যই।